প্রিয় মা বাবাকে ছাড়া রমজান মাসটা কাটাতে যেমন কষ্ট হচ্ছে, তেমন প্রিয় হাজব্যান্ডকে রেখে মা বাবার কাছে চলে যাব সেটা ভাবতেও কিন্তু অনেক বেশি কষ্ট লাগছে। মিশ্র এই অনুভূতির কারণে কিন্তু হাজব্যান্ড আমাদের ঈদ শপিংয়ের জন্য টাকা দিয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না মনের মধ্যে। রোজার বাবা চেয়েছিল আজকে মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ সবজিগুলো খাবে, সেরকমই সব কিছু রান্নাবাড়া করেছি, আয়োজন করেছি। তবে রান্নার মাঝখানে গ্যাস শেষ হয়ে গিয়েছিল। কি যে একটা বিপত্তিকর অবস্থা। রমজান মাসে রান্নার মাঝে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি মোটামুটি 11:30টার দিক থেকে শুরু করেছি। ঘুম থেকে আমি উঠেছি 9টার দিকে। উঠে মোবাইলে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো এরপরে ফ্রেশ হয়েছি, বাচ্চারা উঠেছে মোটামুটি 10:30টার দিকে। তো তারপরে কিন্তু আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, বাচ্চাদেরকেও খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি ঘর গোছানোর জন্য। রমজান মাসে খাওয়া দাওয়ার কথা বলছি, শুনতে হয়তো বা বিষয়টা একটু অন্যরকম লাগছে। বিছানাটাই প্রথমে গুছিয়ে নিলাম, কারণ ঘর গোছানোর ফার্স্টেই আমি মনে করি বিছানাটা গুছিয়ে নিলে কাজ অনেকটাই কমে আসে। আর এই যে আমাদের বাসার সবাই যেহেতু আমরা বলতে পারেন প্রায় সময় অসুস্থই থাকি, এই যে ঠান্ডার সমস্যা আর কি, তো এই কারণে মেডিসিনেরও তো আর কোনো কমতি নেই। এগুলো সব সময় ওয়ার্ড্রপের উপর এলোমেলো হয়ে থাকে, সবারই যেহেতু মেডিসিন খেতে হয়। আর আমি মেডিসিনগুলো এখানে রাখি কারণ সুভানা বাবু এখনও ছোট, নিচা কোনো জায়গায় মেডিসিন যদি পায় তাহলে মানে কোনটা রেখে কোনটা মুখে দিয়ে ফেলবে তার তো ঠিক ঠিকানা নেই। এ কারণে আমি ওয়ার্ড্রপের উপরে রাখি যাতে করে বাচ্চাদের হাতে নাগাল থেকে দৌড়ে থাকে। এই যে দেখেন আমি ঘর গোছাচ্ছিলাম আর এই যে সে র্যাক থেকে সব কিছু নামিয়ে নিচ্ছে। এরকম ঘর এলোমেলো করার মতো একজন যদি বাসায় থাকে তাহলে কি ঘর গোছানোর কোনো এনার্জি খুঁজে পাওয়া যায় বলেন তো আপুরা? ঘর গোছানোর মধ্যে যখন দেখছিলাম সব কিছু এলোমেলো করছিল, এত বেশি বিরক্ত লাগছিল, মনে হচ্ছিল যে আমি কি ঘর গোছাচ্ছি, আজকে আর কোনো ঘরই গোছাবো না, ওদের হাতে ছেড়ে দেই, যেটা খুশি সেটা করুক। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলো দেখছিলাম আর এটাই ভাবছিলাম। পরক্ষণে মনে হলো যে না, আসলে বাচ্চারা তো এমন করবেই, আমাকে তো হাল ছাড়লে চলবে না, আমাকে আমার কাজ করতেই হবে। আসলে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছিল এবং কি মনটাও একটু খারাপ ছিল। সব কিছু মিলিয়েই না কাজের মধ্যে এনার্জি খুঁজে পাচ্ছিলাম না, কারণ কিছুদিনের মধ্যেই হয়তো বা চলে যেতে হবে বাবার বাসাতে, ঈদ করতে যাব। এটা কিন্তু অনেক বেশি আনন্দের এবং কি খুশির, তার মধ্যেও আমার অনেক বেশি খারাপ লাগা কাজ করছে, কারণ আপনাদের ভাইকে রেখে যেতে হবে। আমি জানি না কেন এমনটা হয়, আমি প্রতিবারই যখন আপনাদের ভাইকে রেখে বাবার বাসাতে যাই আমার অনেক বেশি মন খারাপ লাগে। যদিও আমি 1 বছর ধরে বাবার বাসাতে যাই না, মানে গত কোরবানি ঈদে এসেছি, এবার তো রোজার ঈদ চলে আসলো, 1 বছরের কাছাকাছি বলতে পারেন। তো এতদিন পরে বাবার বাসাতে যাচ্ছি, অবশ্যই এর মধ্যে অনেক বেশি আনন্দ আছে, তবে খারাপ লাগার পরিমাণটাও অনেক বেশি। হয়তোবা চলে যাওয়ার পর বাবা মাকে দেখবো যখন, তখন এই খারাপ লাগাটা কমে যাবে। তবে বর্তমানে যেহেতু আপনাদের ভাইয়ের কাছে আছি, তো তাকে রেখে যেতে সত্যি অনেক বেশি খারাপ লাগছে। আমার কিন্তু আমার কথা ভেবে খারাপ লাগছে না, আমার মনে হচ্ছে যে আমরা যখন চলে যাব, রোজার বাবা অফিস থেকে বাসায় এসে যখন দেখবে বাসাটা একদমই ফাঁকা, দুইজন বাচ্চা সারাক্ষণ মানে বাবা বাবা বলে মাথাটা পাগল করে ফেলে, তারাও থাকবে না, আমিও থাকবো না, নিজে সব কাজ নিজেকেই করতে হবে এবং কি সব কাজ শেষে যখন একটু রিল্যাক্স হবে তখন তো একটু কথা বলার জন্য, আদর করার জন্য বাচ্চাদেরও পাবে না বা আমাদেরও পাবে না। সব কিছু মিলিয়েই আমার মনে হচ্ছে হয়তোবা ওনার খুব বেশি খারাপ লাগবে, আর এটা ভেবেই আমার অনেক বেশি খারাপ লাগছে। কারণ আমি তো চলে যাব, বাবার বাসাতে যাওয়ার পর সবাইকে যখন পাবো আমার সময়গুলো খুব বেশি আনন্দেই কাটবে, তবে তার হয়তো বা অনেক খারাপ সময় যাবে, এটা ভাবলেই খারাপ লাগছে আর কি। তো আমি জানি না আমার মতো কোন কোন আপুদের এরকম হয়। কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে ঘর বাড়িও গুছিয়ে নিচ্ছি। যখন ভিডিওতে ভয়েস ওভার করি আমার মনে হয় যে আমার সকল প্রিয় আপুরা খুব মনোযোগ সহকারে বসে আমার কথাগুলো শুনছেন, তো আমি আমার ইচ্ছা মতো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি, এইসব চিন্তাভাবনা থেকেই মূলত আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি সব আপুরা বিষয়টা পজিটিভভাবেই নেবেন, নেগেটিভভাবে নেবেন না, কারণ আপনারা তো অনেক বছর থেকেই আমাকে দেখেন, আমার সম্পর্কে কম বেশি আপনাদের আইডিয়া হয়ে গেছে, এই কারণে আমি জানি আপনারা আমাকে বুঝবেন।
তো ড্রয়িং রুমে চলে আসলাম ড্রয়িং রুমটা গোছানোর জন্য। খুব বেশি যে এলোমেলো হয়ে আছে বিষয়টা এমন না, এই যে একটু এদিক সেদিক হয়ে আছে কুশনগুলো। বাচ্চারা সারাক্ষণই ছোটাছুটি করে, তো আসলে এতটুকু এলোমেলো কিন্তু এলোমেলো মনে হয় না, কারণ এর থেকেও বিধ্বস্ত অবস্থা থাকে ঘরের। তো সেই তুলনায় এখন মোটামুটি ভালোই আছে। তো ভাবলাম অল্প আছে যেহেতু তাড়াতাড়ি গুছিয়ে নেই, কাজটাও দ্রুত হয়ে যাবে। তো এর থেকে বেশি এলোমেলো হলে আবার দেখা গেছে তখন গোছাতেও সময় অনেক বেশি লাগবে। সোফাগুলো গোছাতেই এই যে আমি কুশনটা টান দেওয়ার পরেই দেখি ওখানে অনেকগুলো টাকা। এই টাকা কিন্তু আরও 2-3 দিন আগে আপনাদের ভাই আমাকে দিয়েছে। তো এখানে বসে বসেই মূলত সে হিসাব করে আমাকে টাকাগুলো দিয়েছে। আমি শোভানাকে খাওয়াচ্ছিলাম, আমিও সোফায় বসা ছিলাম। তো সে বলেছে টাকাগুলো এখানে রাখলাম, তুমি ওকে খাওয়ানোর পরে নিয়ে নিও। আমিও বলেছিলাম যে ঠিক আছে নিয়ে নিব। পরবর্তীতে সেই টাকার কথা আমার আর মনেই নেই যে এই টাকাগুলো যে আমি নিব। এখন হচ্ছে সোফা গোছাতে গিয়ে দেখলাম যে টাকাগুলো এখানেই পড়ে আছে। মানে এগুলো কিন্তু আমাদের ঈদ শপিংয়ের টাকা, তবে এগুলোর মধ্যে না আনন্দ মনে হয় খুব কম কাজ করছে। ওই যে তাকে রেখে যাব, এটা চিন্তা করেই অনেক বেশি কষ্ট লাগছে। আমার অনেক ইচ্ছা ছিল যে আপনাদের ভাইয়া এখান থেকেই আমাদের শপিংগুলো করে দিবে, তবে ব্যস্ততার কারণে সে কোনোভাবেই সময় পাবে না, এই কারণে শপিংগুলো আর এখান থেকে করে দিতে পারলো না। তো বাবার বাসাতে গিয়েই মূলত শপিংগুলো করতে হবে। আর আপনাদের ভাইয়া তো বরাবরই অনলাইন থেকে সব কিছু কেনাকাটা করতে পছন্দ করে, সে কিন্তু তার মতো করে শপিং শুরু করে দিয়েছে। আর আমিও কিন্তু আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তাকে ঈদ শপিংয়ের জন্য টাকা দিয়ে দিয়েছি। তো যেহেতু রমজান মাস চলে এসেছে, আমাদের সবারই কম বেশি কেনাকাটার প্ল্যান থাকে। তো রমজানের শুরুতেই যদি ঈদ শপিংয়ের টাকাগুলো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই সবার মতো করে বাজেটের চিন্তা করে কেনাকাটাগুলো করে নিতে পারে, আমি যেটা মনে করি আর কি। তো আমি তো খুব ছোট্টখাটো একজন মানুষ, আমার পক্ষে তো আর অনেক অনেক টাকা আপনাদের ভাইকে দেওয়া সম্ভব না। তবে টুকটাক যেহেতু ইনকাম করি, আমারও মন চায় যে তাকে কিছু দেই, আমার টাকায় টুকটাক সেও কিছু ঈদ শপিং করুক, তো আমার ভালো লাগবে। সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার সাধ্যমতো আপনাদের ভাইকে দিয়েছি। তবে গিফটের জিনিসের অ্যামাউন্ট আসলে উল্লেখ না করাটাই ভালো। আর আমি কিন্তু ঈদ উপলক্ষে না, সারা বছরই টুকটাক কম বেশি আপনাদের ভাইয়ের শপিংয়ের টাকাগুলো দিয়ে থাকি। আমার কাছে এই জিনিসগুলো কেন যেন খুব বেশি ভালো লাগে, মনে হয় আমার দেওয়া প্রতিটা জিনিস যদি আপনাদের ভাইয়া সবসময় পড়ে থাকে আমার কথাও তার অনেক বেশি বেশি মনে থাকবে। আসলে আমি না খুব বেশি ইমোশনাল একজন মানুষ, খুব ক্ষুদ্র চিন্তা ভাবনা নিয়ে আমি থাকি, আর এর মধ্যে আমি আমার ভালো লাগাগুলোকে খুঁজে পাই। আজকে কিন্তু আমি আমার মনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো জানি না বিষয়গুলো আপনারা পজিটিভভাবে না নেগেটিভভাবে নেবেন, তো আশা করছি আপনারা বুঝবেন আমার ছোট ছোট খুশিগুলো। তো হঠাৎ করেই কেন যেন আজকে খুব বেশি খারাপ লাগছিল, আর এই কারণে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখানে কিন্তু আমি আপনাদের ভাইয়ার জন্য রসুন মরিচ দিয়ে ভর্তা বানানোর জন্য, মানে এটা হচ্ছে কড়াইতে ভেজে নিলাম, আর এটা হচ্ছে লবণ দিয়ে হামানদিস্তায় ছেঁচে আমি ভর্তাটা বানাবো। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য মাছ ভাজি করব। দেখলাম গ্যাসটা একদমই শেষ হয়ে গিয়েছে, তো মাছ ভাজি আর করতে পারিনি। এখন হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে, মানে 5:30টার একটু আগ দিয়ে আর কি। তো এখন কিন্তু কোনো দোকানও খোলা নেই, সবাই ইফতার করতে চলে গিয়েছে বাসায়। এই কারণে গ্যাসের দোকানে ফোন দিয়েছি, তারা পাঠিয়ে দিতে পারেনি। তো তারা হচ্ছে ইফতার করে দোকানে এসে তারপর হচ্ছে গ্যাস পাঠিয়ে দিবে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আপনাদের ভাইয়ের জন্য সবজিগুলো সিদ্ধ করে নিতে পেরেছিলাম আগেই। আর ভর্তার জন্য এই যে এগুলো কিন্তু আমি মানে ভেজে নিয়েছি, এখন ভর্তাটা করে দিলাম। আপনাদের ভাইয়া এই যে এখানে হচ্ছে কলমি শাক সিদ্ধ করেছিলাম, গাজর, তারপর হচ্ছে বেগুন আর লাউ, এগুলো কিন্তু ইফতারের পরপরই খেয়ে নিতে পারবে। আর মাছ ভাজিটা আর ডিম পোস্টটা কিন্তু করতে পারিনি, ওটা হচ্ছে আমি পরেই করে দিব, পরেই আপনাদের ভাই খেয়ে নেবে আর কি। আর আমাদের তরকারিও রান্না করা শেষ, ভাতটা শুধু বাকি আছে, সেটাও পরে করে নিব গ্যাস আসার পর। আর আপনাদের ভাইয়া আজকে প্রথম মানে ভর্তা দিয়ে সিদ্ধ সবজি ট্রাই করেছে, মোটামুটি বেশ ভালোই লেগেছে। তবে ডায়েট করে এত ঝাল আসলে পেটে সহ্য হয় না, সে নর্মালি সিদ্ধ সবজিগুলো খায়, এটাই তার জন্য ভালো আর কি। হালকা মশলা দিয়ে তারপর রান্না করে খায়, আবার মাঝে মাঝে এরকম সিদ্ধ করার পর সেটা একটু তেলে ভাজে দিয়েও খায়। তো ভর্তা করে রেগুলার খেলে এটা স্বাস্থ্যের জন্য কখনোই ভালো হবে না। তো একদিনই ট্রাই করেছে, এরপর আর খায়নি। তো এই যে গ্যাস আসার পর কিন্তু বাকি রান্নাগুলোও আমি করে নিয়েছি, আর আমাদের তরকারিটা তো আগেই হয়ে গিয়েছে। সামনে কিন্তু ঈদ খুব সন্নিকটেই চলে এসেছে, ঈদের কেনাকাটা নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত, কারণ সবাইকেই খুব বেশি সুন্দর দেখাতে হবে, এটা আমাদের সবারই চাওয়া। তো আমাদের সৌন্দর্য
সৌন্দর্যের মধ্যে কিন্তু চুলটা অনেক বেশি ভূমিকা রাখে। আমাদের মাথার চুল যদি সুন্দর না থাকে সৌন্দর্য কিন্তু অনেকটাই কমে যায়। মেয়েদের মাথা ভর্তি ঘন কালো চুল থাকবে লম্বা লম্বা, এটা প্রতিটা মেয়েরই স্বপ্ন। তো যেসব আপুরা এই স্বপ্ন থাকা সত্ত্বেও স্বপ্নটা পূরণ করতে পারছেন না তাদেরকে বলবো আমাদের রোজা হেয়ার অয়েলটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখেন। একবার যদি আপনারা রোজা হেয়ার অয়েলটা ব্যবহার করেন আমি বলবো আপনারা আমাদের রেগুলার কাস্টমার হবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের তেল রেগুলার ব্যবহারের ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি থাকলে সেটাও দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। আমার কথা যদি আপুদের বিশ্বাস না হয় তাহলে আপুরা একবার হলেও আমাদের পেজ রোজা রকমারি ভিজিট করবেন, তাহলে কিন্তু অনেক অনেক আপুদের রিভিউ আপনারা দেখতে পারবেন। সেই সাথে আমি আমার প্রিয় আপুদেরকে আরও একটা রিকোয়েস্ট করব, যারা ইতিমধ্যে আমাদের তেলটা ব্যবহার করেছেন আর খুব ভালো উপকার পেয়েছেন তারা প্লিজ কষ্ট করে আজকের ভিডিওতে আপনাদের রিভিউগুলো দিয়ে যাবেন যাতে করে সব আপুরা দেখতে পারে। আর যেসব আপুরা অলরেডি রিবন্ডিং করে আপনাদের চুলগুলো নষ্ট করে ফেলেছেন এবং কি আপুদের বেবিদের চুলগুলোকেও অনেক বড় এবং কি লং রাখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের তেলটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। কারণ 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই কিন্তু আমাদের এই তেলটি ব্যবহার করতে পারেন। সবার চুলের সকল সমস্যা দূর করতেই কিন্তু আমাদের তেল 100% কার্যকারী। যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন। এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।